শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আজ সোমবার 2রা বৈশাখ 1426 বঙ্গাব্দ, ইংরেজি 15ই এপ্রিল 2019 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি বাংলাদেশের চিরায়ত দুটি প্রথা নিয়ে, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী মেলা। আসুন উপভোগ করা যাক। চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন, তেমনি বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। বর্ষ শেষের এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান, পূজা, পার্বণ, মেলা। এটি একটি লোক উৎসব, প্রধানত হিন্দু সম্প্রদায়ের উৎসব। এটি শাস্ত্র ও লোকাচার অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক। এর সঙ্গে চলে গাজনের মেলা এবং বিভিন্ন পৌরাণিক ও লৌকিক দেবতার নামে পালা, যেমন শিবের গাজন, ধর্মের গাজন ইত্যাদি। গাজন উৎসবের পিছনে কৃষক সম্প্রদায়ের একটি সনাতন বিশ্বাস কাজ করে থাকে। চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচন্ড উত্তপ্ত থাকে, তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় অতীতে কোনো এক সময় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করেছিল। গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করে এর আয়োজন চলে। দেবতাকে সন্তুষ্ট করার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈত্র মাস জুড়ে চলে উপবাস, ভিক্ষান্ন ভোজন এবং প্রভৃতি পালন করার পর সংক্রান্তির দিনে চড়ক গাছে উঠে পুজো দেয় লোকজন। এই চড়ক পূজার ঢোলের বাদ্যে একসময় গোটা অঞ্চল আন্দোলিত হতো। মেলায় আগমন ঘটত নারী, পুরুষ সকল সম্প্রদায়ের লোকের। মূলত এদেশে জমিদারির খাজনা আদায়ের লক্ষ্য সম্ভবত বৈশাখী মেলার পত্তন ঘটায়। অনেকের ধারণা, খাজনা আদায়কে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চৈত্র সংক্রান্তি মেলার উৎপত্তি হয়েছিল। তাই পণ্ডিতদের গবেষণা স্তবকে দেখা যায়, চিত্রা নক্ষত্র হইতে চৈত্র হইল নাম, বসন্ত বিদায় নিল বর্ষ শেষ জাম। চড়কের উৎসব, গাজনের গান, সেই সঙ্গে বর্ষ হইল অবসান। এই বর্ষের শেষ দিনেই চৈত্র সংক্রান্তির মেলা, আর পরের দিনই নববর্ষ, নববর্ষের মেলা। অর্থাৎ চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই চালু হয় বৈশাখী মেলা। চৈত্রের শেষে আসে বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এদিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নূতন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে
নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। একসময় নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দের 10 বা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে, যা মূলত 5 নভেম্বর 1556 খ্রিস্টাব্দ। হিজরি চন্দ্রাসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক সুবাস সুদূরে বিলাস, যাক যাক এসো 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 হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি, রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি। আনো 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 তবু প্রলয়ের শাখানো, আনো আনো তবু প্রলয়ের শাখ। মায়ার কুদরতি যাও যাক দূরে, যাক 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 এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো।
বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকে। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি এক অর্থনৈতিক ব্যাপার। গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়। নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত নববর্ষে তারা বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য সামগ্রী ধোয়া মোছা করে এবং সকালে স্নান আদি সেরে পুত পবিত্র হয়। এই দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক মনে করে। নববর্ষে ঘরে ঘরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের আগমন ঘটে। মিষ্টি, পিঠা, পায়েস সহ নানা রকম লোকজ খাবার তৈরির ধুম পড়ে যায়। একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলে। প্রিয়জনকে উপহার দেওয়ার মাধ্যমেও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়, যা শহরাঞ্চলে এখন বহুল প্রচলিত। নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সার্বজনীন লোকজ মেলা। এ মেলা অত্যন্ত আনন্দ ঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত পণ্য, কারুপণ্য, লোকশিল্প পণ্য এবং বিভিন্ন হস্ত ও মৃৎশিল্প পণ্য এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু কিশোরদের খেলনা, মহিলাদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিড়া, মুড়ি, খই, বাতাসা প্রভৃতি এই মেলায় পাওয়া যায়। মেলায় বিনোদনের ব্যবস্থাও থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনর্তকদের উপস্থিতি থাকে। কালের বিবর্তনে নববর্ষের সঙ্গে সম্পর্কিত অনেক পুরনো উৎসবের বিলুপ্তি ঘটেছে, আবার সংযোগ ঘটেছে অনেক নতুন উৎসবের। চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্তির সঙ্গে সঙ্গে পূর্ণাহ উৎসবের বিলুপ্তি ঘটে। তখন পহেলা বৈশাখ ছিল জমিদারদের পূর্ণাহের দিন। ঢাকার ঘুড়ি ওড়ানো এবং মুন্সিগঞ্জের গরুর দৌড় প্রতিযোগিতা ছিল একসময় অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু এ দুটি সহ ঘোড় দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, পায়রা ওড়ানো, নৌকা বাইচ, বহুরূপী সাজ ইত্যাদি গ্রাম বাংলার জনপ্রিয় খেলা বর্তমানে আর তেমন প্রচলিত নেই। বর্তমানে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রামের বলি খেলা এবং রাজশাহীর গম্ভীরা প্রবল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউরায়ে, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো
এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাত, যাক যাক এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসেরও আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি, রসেরও আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি। আনো 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 তব প্রলয়ের শাখানো, আনো আনো তব প্রলয়ের শাখ। মায়ার কুজ্জটি জাল যাক দূরে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায়, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, 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 এসো হে বৈশাখ এসো এসো। বর্তমানে নগর জীবনে নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়। পহেলা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব। এ সময় নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কোনো বৃহৎ বৃক্ষমূলে বা লেকের ধারে অতি প্রত্যুষে নগরবাসীরা সমবেত হয়। নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এদিন সাধারণত সব শ্রেণীর এবং সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করেন। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোপায় ফুল, গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে, আর ছেলেরা পরে পাজামা ও পাঞ্জাবি, কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরে। এদিন সকালে পান্তা ভাত খাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে, সঙ্গে থাকে ইলিশ মাছ ভাজা। এভাবে লোকজ বর্ষবরণ প্রথাগুলির কোনো কোনোটির অনুসরণের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটা সংরক্ষিত হচ্ছে। বর্ষবরণের চমকপ্রদ ও জমজমাট আয়োজন ঘটে রাজধানী ঢাকায়। এখানে বৈশাখী উৎসবের অনুষ্ঠানমালা এক মিলন মেলার সৃষ্টি করে। নববর্ষের প্রথম প্রভাতে রমনা উদ্যান ও এর চারপাশের এলাকায় উচ্ছল জনস্রোতের সৃষ্টি হয় জাতীয় বন্ধনের। ছায়ানটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমূলে
রবীন্দ্রনাথের আগমনী গান এসো হে বৈশাখ এসো এসো এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয়। মূলত 1372 বঙ্গাব্দে বা 1965 সালে ছায়ানট প্রথমে উৎসব শুরু করে, আর এটি শুরু হয় তৎকালীন আইয়ুব সরকারের রবীন্দ্রসঙ্গীত তথা বাঙালি সংস্কৃতি চর্চার বিরোধিতার প্রতিবাদ শুরু। আর এটার ফলেই বৈশাখের প্রথম দিনে ছায়ানট রমনার বটমূলে নববর্ষ পালনের আয়োজন করে আসছে। পরে ক্রমশই এই অনুষ্ঠান বিপুল জনসমর্থন লাভ করে এবং স্বাধিকার আন্দোলনের চেতনায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নীতির বিরুদ্ধে ও বাঙালি আদর্শের লালনে বিপুল উৎসাহ উদ্দীপনায় এই দিনটি পালন হয়ে থাকে। স্বাধীনতা উত্তরকালে সংস্কৃতি অঙ্গনে পহেলা বৈশাখ উদযাপন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়। ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে। बजर बजर ढोलक बाजे सजरे 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 बांग्ला साजे रंग आबिर मेखे चोखे चोखे मनेर कथा से बोलछे आज झोड़ो हावाय मनो माझे এখন অতিথি এসেছে রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে খেলনা হেলে দিল চলনা এমন দিনে কেউ করোনা কো ছলনা রং মে খেলনা হেলে দিল চলনা এমন দিনে কেউ করোনা কো ছলনা খুশিতে ভরুক জীবনটা গরিব দুঃখী সবার মুখে আনন্দের হাসি যে ফুটেছে রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে ইলিশ খেলে বরণ যে হবে না বাংলার মাটি প্রাণে নেবে কি নেবে না শুধু
শুধু পান্তা ইলিশ খেলে বরণ যে হবে না, বাংলার মাটি প্রাণ নেবে কি নেবে না, পোশাকি করো না ওই মনটা, সবার সুখে আমার সুখ ভেবে মন কি খুশিতে মেতেছে, রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে, রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ এসেছে। বাজরে 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 ঢোলক বাজে, সাজরে 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 এই বাংলা সাজে, রঙ আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলেছে, আজ ঝোড়ো হাওয়ায় মন মাঝে কোন অতিথি এসেছে, রঙিন সাজে সবার ঘরে আজ বৈশাখ 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 এসেছে। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানে বাজানো যে গান সেগুলো সংগৃহীত হয়েছে ইউটিউব থেকে। এসো হে বৈশাখ এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন ফাহিম এবং কান্তা, আর আইলো 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 রে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশতিয়াক। শ্রোতা বন্ধুরা, বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaredio@hotmail.com অথবা banglaredio@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। আপনাদের সবাইকে আবারও বৈশাখের শুভেচ্ছা। শুভরাত্রি।